চিকেন বসিয়েছি, চিকেন রান্না হচ্ছে। তা চলো, মনিকা হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে নবমী, তো দেখো এখানে চিকেনগুলো ধুয়ে রেখেছি। চিকেনগুলো দিয়ে ভালো করে মাংসটা এখানে ভেজে নেবো। আমাদের মটন রান্না হয়েছে, তাই এবার নাতনি মটন খায় না, আর আমার ভাইয়ের বউও মটন খায় না, তাই ওদের জন্য আবার ওই চিকেন রান্না করছি। একটু টক দই দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু করে নিই। দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু কষে নেব। নমস্কার বন্ধুরা, মনিকা হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নবমী ভালো করে কাটাবে। আর দেখো আজকেই পুজোর লাস্ট, তা যাই হোক সবারই মন খারাপ একটা থাকবে, মা চলে যাচ্ছে। তা তার মধ্যে থেকেই সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আবার মাকে একটাই সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আবার পরের বছর যেন দুর্গা পুজো আবার ভালোভাবে কাটাতে পারে সবাই, এটাই মায়ের কাছে প্রার্থনা। তো চলো এবার নুন দিয়ে দিচ্ছি। আলুটাও দিয়ে দিলাম, দিয়ে একেবারে কষবো। কষাবো। দেখো এখানে মাংস কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পুরো তেল ছেড়ে দিয়েছে। জল দিয়ে দিলাম।
চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি গলেও যাবে। মাংস হয়ে গেছে, আলু গলে গেছে, চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি গলে যাবে। এবার এটা একটু ঢেলে নেবো। চলো ঢেলে নিই। দেখো চিকেন রেডি হয়ে গেছে। তা আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।